রাত্রেবেলা একাই থাকা যায় না, কেমন জানি ভয় ভয় মনে হয়। আমরা অনেকে আছি যখন রাত্রেবেলা একাই থাকি আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা বলুন তো, সেই সময়টা কেমন লাগে? সেই সময়টা অনেক আতঙ্কিত লাগে, অনেকেই ভয় ভয় করতে থাকে, কারণ মনে হচ্ছে কেউ যেন আমাকে ধরতে আসছে। প্রিয় বন্ধুরা, সামান্য দুনিয়ার মধ্যে যদি আপনি অন্ধকারে একটি মিনিটের জন্য যদি থাকতে না পারেন, তাহলে চিন্তা করুন সেই কবর যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেখানে কেমন করে থাকবেন? সেখানে তো কোনো কিছু থাকবে না, কোনো বন্ধু বান্ধব আপনার সাথে যাবে না, আত্মীয় স্বজন ভাই বিরাদার সকলে আপনাকে কবরের মধ্যে একাই ছেড়ে চলে আসবে। সেখানে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেখানে কেমন করে থাকবে? হ্যাঁ, একটি উপায় আছে। সেখানে আলো বাতাস হাওয়া সব কিছু পাওয়ার জন্য আমাদের কাছে একটি উপায় খোলা রয়েছে। সে উপায়টি হচ্ছে, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। যদি আমরা এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমকে মেনে চলি, 5 ওয়াক্তের নামাজ নিয়মিত কায়েম করি, মা বাবার সাথে উত্তম আচরণ করি এবং হালাল ইনকাম রোজগার করি, আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মোতাবেক চলেন, তাহলে সেই কবরটা কিন্তু আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর এই দুনিয়ার মধ্যে যদি আপনি নানা ধরনের অন্যায় কাজ করে থাকেন এবং আল্লাহর রসুলের হুকুমকে অমান্য করে থাকেন, তাহলে সেই কবরটা আপনার জাহান্নামের মধ্যে পরিণত হয়ে যাবে। সেই কবরটা অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে যাবে, নানা ধরনের আযাব আপনার ওপর আসতেই থাকবে। তাই বলছি বন্ধুরা, এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের আমরা আনুগত্য করব, আমরা সব সময় ভালো কাজ করব, কখনোই আমরা খারাপ কাজ করব না। তবেই আমরা কবরের মধ্যে আরামে থাকতে পারব। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রত্যেককে 5 ওয়াক্তের নামাজ নিয়মিত কায়েম করার তৌফিক দান করুন। আমিন।